জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা প্রতিনিয়ত শ্রীমদ্ ভগবদ্গীতার সাথে সাথে শাস্ত্র এবং পুরাণ সম্মত তথ্যগুলি আলোচনা করে থাকি। আজকে আমরা যে প্রসঙ্গতে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ, যে আমরা প্রায় বলতে দেখি সাধু সন্ত মহাত্মাদেরকে যে যা হচ্ছে সব ভগবানের কৃপায়, যা হচ্ছে সব ভগবানের কৃপায়। তাহলে এই যে সৃষ্টিতে, পৃথিবীতে এত পাপ কর্ম হচ্ছে, অসৎ কর্ম হচ্ছে, তাও কি ভগবানের নির্দেশে? চলুন সেই প্রসঙ্গে জানব। এর আগে এই তথ্যটি বিশ্লেষণ করার আগে খুব গুরুত্বপূর্ণভাবে একটি বিষয় জানা অত্যন্ত প্রয়োজন। সেটি কি না, ভগবান কখন করেন এবং ভগবান কি কাজ করেন। প্রধানত ভগবানের স্বরূপ হলো সচ্চিদানন্দ। ভগবান আনন্দের স্বরূপ। সচ্চিত এবং আনন্দ, এই তিনে প্রকাশিত ভগবান। এবং এই জগৎ সেই পরমাত্মা সচ্চিদানন্দের থেকে সৃষ্ট প্রকৃতির দ্বারা পরিচালিত, ত্রিগুণাধীন মায়ার দ্বারা। সুতরাং এই সৃষ্টিতে যারা বলেন যে ভগবানের দ্বারাই পরিচালিত হচ্ছে, তারা শুনে বলেন এবং বিশেষ বিশেষ সাধু মহাত্মারা জেনে বলেন। যেমন তখনই সেই কর্ম ভগবান পরিচালনা করেন যখন আমরা আমাদের এই দেহভাব হারিয়ে ভগবৎ সত্তাকে প্রাপ্ত করি। গীতায় ভগবান বললেন, ব্রহ্মভূতা প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লাভতে পারাম। যখন আমরা সম্যকভাবে দোষ দৃষ্টি রহিত, কারোর মধ্যে দোষ দেখব না, সমস্ত দোষ আমার মধ্যে, সমস্ত জায়গায় একমাত্র ভগবান আছে, আমি বলে কোনো কিছু নাই, অর্থাৎ অহংবোধ লুপ্ত হয়, তখন সমস্ত কর্মই ভগবৎ কর্ম, সমস্ত কর্মই ভগবান দ্বারা পরিচালিত, তখন আমি থাকে না। আর যখন এই সৃষ্টির সমস্ত কাজের মধ্যে আমি করছি, আমার জন্যে হচ্ছে, অর্থাৎ ভগবান আলাদা আর আমি আলাদা, এই স্থিতিতে আমরা প্রাপ্ত করি, এই স্থিতিতে থাকি, অর্থাৎ জীব সত্তাতেই থাকি সাধারণত, তখন কিন্তু ভগবান করে না, তখন আমি করছি, এই জীব করছে। তাই জন্য এই জীবকে সেই সমস্ত কর্মের জন্য ভগবান বললেন, অবশ্যই ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। ভগবান শাস্ত্র প্রমাণিত তথ্য কাজ করেন। ভগবান গীতায় বললেন, যা বলেছেন তিনি নিজে সেই কাজ করেছেন। মহাপ্রভুকে দেখে শিখি। মহাপ্রভু যা বলেছেন তাই করেছেন, কৃষ্ণ যাই বলেছেন তাই করেছেন। আজকের দিনে আমরা তা দেখতে পাই না। তাই এইটি অত্যন্তভাবে ভিত্তিহীন কথা যে যা হচ্ছে ভগবানের কৃপায়, এমন নয়। আমরা জীব সত্তা থেকে ভগবানের কৃপা বলতে পারি না, এটা মিথ্যাচার হয়ে যায়। যেমন আমি এখন ভগবানের কথা বলছি, ভগবানের কৃপায় বলছি, কিন্তু আমি এখনও জীবভাবে আছি, জীব সত্তায় আছি, তাই আমি বলছি, এই প্রকার অহং আছে। যখন আমি বলছি না, তখন আর আমাকে এইভাবে বলতে হবে না, তখন সবাই আমার কাছে শুনতে আসবে ভগবানের কথা। এই হচ্ছে স্থিতি, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বস্তু। তাই ভগবান তখন করবেন যখন আমরা ভগবান। যখন আমি আছি তখন হরি নাই, আর যখন হরি আছেন, এখন হরি আছে তাই আমি নাই, তখন সমস্তই হরিময়, হরিময় ব্যাপ্ত, ভগবতময় ব্যাপ্ত। তাই ওই স্থিতি প্রাপ্ত হলে তখন আমরা বলতে পারি ভগবান করছেন। যতক্ষণ আমরা জীব সত্তায় আছি, ততক্ষণ আমি করছি, ততক্ষণ কিন্তু ভগবান করছেন না। ভগবান কখন করবেন? যখন আমরা ভগবানময় হয়ে যাব, তখন তিনি সমস্ত করবেন। তাই আমাদেরকে কর্মের জন্য ভগবান স্বতন্ত্র করেছেন। এই কর্মের দ্বারাই আমরা এই স্বতন্ত্রতা থেকে পরতন্ত্র হয়ে ভগবৎ শরণাগত হয়ে যেতে পারি, ভগবতময় হয়ে যেতে পারি। তখন আর জীব সত্তা থাকবে না, তখন আর দেহবোধ থাকবে না। দেহাত্মবোধ নষ্ট হলে তখন এই কথা উপযুক্ত। তাছাড়া এটি গল্প ছাড়া আর বিষয় দ্বিতীয় কিছু নয়, মিথ্যাচার ছাড়া আর দ্বিতীয় কিছু নয়। আশা করি এই প্রসঙ্গটি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আমরা পরের দিন আবার অন্য একটি তথ্য সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।